সবকিছুর পিছনেই বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া, অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফ্যাসিস্টরা চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। তিন স্তম্ভ যখন নাই, তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকা, তারাও গোডাউন করেছে, যার জন্যই রাষ্ট্র প্রায় পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তাহলেই কেবল তাদের শাসনকে প্রলম্বিত করতে পারবে। সেটির ধারাবাহিকতায় কিন্তু প্রেস ক্লাব এই অবস্থা সৃষ্টি হয়েছিল। জনগণের যে সংবাদপত্র, জনগণের যে সাংবাদিকতা, সেটা অনুপস্থিতির কারণেই প্রেস ক্লাবের এই করুণ অবস্থা হয়েছিল। আজ এখনো যারা আপনারা এই ডিইউজে, বিএফইউজে, প্রেস ক্লাব, আমাদের একটি মাত্র চিন্তা ভাবনা হওয়া উচিত, যেমনটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবসময় এখন বলছেন, দেশের মানুষের পাশে যান, দেশের মানুষের কথা বলেন, বিরোধী দলের কথা না, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার লেখাটাই হচ্ছে সাংবাদিকতার কাজ, এবং সেটি হতে হবে। তাহলেই আপনারা ওই ইয়াস কামাল ভাইকে পাবেন, মইনুল হোসেন সাহেবের মতো কলামিস্টকে পাবেন, তাহলেই দেখা যাবে যে আপনার যে আমাদের এনায়েতুল্লাহ খানের মতো সাংবাদিকদেরকে পাবেন। তখনই বাংলাদেশ সত্যিকার অর্থে আবারও তার যে ঋত গৌরব, সেটি ফেরত পাবে। সবকিছুর পিছনেই বিএনপি, শহীদ জিয়া, খালেদা জিয়া, অর্থাৎ মানুষের ভালো করার জন্য সবচেয়ে বেশি যার করার আগ্রহ যেই দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই এই দল মানুষের কথা বলে, এই দল মানুষের উন্নয়নের কথা বলে। সেজন্যই আজকে দেশনেত্রীর ঘোষণা ছিল ভিশন 2030 2017 সনে, সেটি ডিসেম্বরে এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান 27 দফা রাষ্ট্র সংস্কারের মেরামতের কর্মসূচি দিয়েছিলেন, আর সকল বিরোধী দল মিলে জুলাই 23 সনে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি হিসাবে গ্রহণ করেছে। অর্থাৎ এটি এখন জনগণের দফা, এটি দেশের মানুষের আগামী দিনের বাঁচার সনদ। কাজেই সেটি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান। সেখানে এমন কোনো কথা লেখা নাই, কোনো প্রফেশন, কোনো সাবজেক্ট, কোনো সেক্টর, কোনো অনুপস্থিত আছে। দেশের মানুষের আগামী দিনের উন্নয়ন, অগ্রগতির কথা আছে। ইনশাআল্লাহ আগামী দিনে জনগণ যখন ক্ষমতা প্রয়োগ করার সুযোগ পাবে, জনগণ যখন তার মালিকানা ফেরত পাবে, জনগণ তার আগামী দিনে যাদেরকেই শাসন করার জন্য, তাদেরকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার জন্য সুযোগ দিবে, নিশ্চয়ই এই 31 দফা কর্মসূচির মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেই নেতৃত্ব আজকে আমরা কেউ মানি বা না মানি, দেশের মানুষের কাছে আজকে প্রতিষ্ঠিত নেতা হচ্ছে আজকে আপনাদের প্রধান অতিথি জনাব তারেক রহমান। কাজেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করি এবং মানুষকে সামনে নিয়ে, সাথে নিয়ে 7ই নভেম্বর 1975-এর মতো আগামী দিনে অধিকার প্রয়োগের দিনে ঐক্যবদ্ধভাবে 31 দফা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জনগণকে এক কাতারে সামিল করে তাদেরকে নেতৃত্ব নির্বাচনের সুযোগ দেই। তাহলেই দেখা যাবে আপনাদের, আমাদের সবার যে কাঙ্ক্ষিত চাহিদা, সেটি পূরণ হবে। এবং আজকের যত দাবি, অর্থাৎ কারো ওয়েস বোর্ড নাই, কারো চাকরি নাই, কেউ চাকরিচ্যুত, কেউ বিভিন্নভাবে নিগৃহীত, সাগর রুনির বিচার হয় না, 110 বারের বেশি তার রিপোর্ট জমা হয় না, 113, মাঝখানে আরো 3টা হয়ে গেছে। আজই এই অবস্থায় যদি পরিত্রাণ পেতে হয়, সুশাসন দরকার। আর সুশাসন আছে 31 দফা কর্মসূচির মাধ্যমে। আসুন সবাই 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সেটার আলোকে জনগণ নিজের ঐক্যবদ্ধ হই, জনগণকে ঐক্যবদ্ধ করি।